দেখবেন যে বেড়া নুন আনতে পান্তা ফুরায় সেই বেড়াই হাদিসের কথা কয় 4টা বিয়ে করা জায়েজ। কিন্তু মুকেশ আম্বানির বিলিয়ন বিলিয়ন টাকা থাকা সত্ত্বেও সে এক নারী নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিল। আরে বেডা, হাদিসের কথা শুনে এত লাফাইতাছস, কিন্তু 4 বউরে ফালতে কত রকম ময় মশলা লাগে সেগুলো আগে জান, তারপর এত লাফালাফি করিস। বুঝস নাই 4 বউ ফালাও মুখের কথা নয়। কোনো নাটকই আমি একবারের বেশি দেখি না, কিন্তু মানুষের নাটক আমাকে বারবারই দেখতে হয়। বাবার টাকা নয়, বাবা বেঁচে থাকাটাই জরুরি। যে অবুঝ বয়সে বাবা হারিয়েছে সেই বাবার মূল্য বুঝছে, অন্য কেউ বুঝবে না। বাবা নামের বটগাছটা যার মাথার উপরে নাই, তার জীবন কতটা কষ্টদায়ক সেই বলতে পারে। আগে আমি সবাইকেই বিশ্বাস করতাম, আল্লাহর রহমতে এখন আমি একটা বাঁশবাগানের মালিক। আয়, বাঁশ নিবি না? আয়, সবাই রে বাঁশ ফিরি ফিরি দিব। চারপাশে সবাই আপন মানুষ ভাই, কিন্তু সবাই নিজের স্বার্থে সীমাবদ্ধ। আমরা নারী, কান্না করলে নাটক, হাসলে হই বেহায়া, সবার জন্য করলে ভালো, আর নিজের বেলায় কিচ্ছু করতে পারি না। সেই জন্যই তো আমাদের নিজের বলতে কোনো কিছুই থাকে না। রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি একটা হাসি দেন, তাদের অন্তর পুড়ে ছাই হয়ে যাবে। এটাই বাস্তব। অল্প হলেও মেয়েদের ইনকাম থাকা দরকার। কেন বললাম জানেন আপু? বিয়ে হয়ে যাওয়ার পরে বাবার টাকায় মেয়েদের তেমন হক থাকে না। তারপর হলো স্বামীর কথা, যদি ভালো স্বামী কপালে না জুটে না, সেই সুখটুকু মেয়েদের ভাগ্যে জোটে না। কথার অমিল হলে স্বামীও বুঝিয়ে দেয় তুমি আমার টাকা খেয়ে বেঁচে আছো। তাই অল্প হলো নিজের মেয়েদের কিছু ইনকাম থাকা দরকার। থাকলে নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করা যায়। সব সময় তো আর স্বামীর পকেটে টাকা নেওয়া যায় না বোন, কারণ স্বামীর টাকা হিসাবের। মিষ্টি মিষ্টি কথা দিয়ে তারা ভালোবাসে, মিষ্টি মিষ্টি কথা দিয়ে তারা নিজের করে নেয়, মিষ্টি মিষ্টি কথা দিয়ে সবার মন জোগায়, যেন সে ফেরেশতা। যখন তাদের মন ভরে যায়, তিক্ত কথার আঘাত দিয়ে হৃদয় ভেঙে দেয়। যেই দোষ আমি করিনি সেখানেও আমাকে দোষী করে, সবার কাছে এমন ভাবে আমাকে ছোট করে যেন আমি তার জীবনে একটা আগাছা। থাকলে থাকো, না থাকলে যেতে পারো। এটাই বাস্তব আমাদের মেয়ে মানুষের জীবন। স্বামীর ভাত খাইতে ভালো লাগতাছে না, বিরিয়ানি রান্না করে খান, পোলাও রান্না করে খান, কাচ্চি রান্না করে খান, নুডলস খান, পায়েস খান, চা খান, কফি খান, রুটি বানায় খান, তবুও চলে যায়েন না। কারণ এই যে এত রকমের রান্না করার লাইসেন্স একমাত্র স্বামীর ঘরেই আছে, অন্য কোথাও নাই। আর যদি অন্য কোথাও যান, প্লেটে যা আসবে তাই খেতে হবে। বলতে পারবেন না যে আমি এটা খাবো না, আমাকে অন্য কিছু করে দেন। বুঝেন নাই? স্বামী এমন একটা সম্পদ, যত্ন নিলে সে জীবনটা দিয়ে দেয়, আর যত্ন না নিলে অন্য নারীতে আসক্ত হয়ে যায়। এটাই বাস্তব। তাই স্বামীকে ভালোবাসুন।